সকালবেলা উঠে বাড়ির রান্নাবান্না, মেয়ের আবদার রক্ষা, তার সাথে গাছের আম দিয়ে আজকে আচার বানালাম। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের মতো। গ্যাস মুছে নিলাম, রান্নাঘর সমস্ত কিছু মুছে আগে পরিষ্কার করে নিলাম। তো এই যে এরপর রান্না বসানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আজকে ডিমের ঝোল হবে। তো প্রথমেই এসে আগে ডিমটা বসিয়ে দিলাম। আর ডিম কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করি, বেশ ভালো, কিন্তু সময়টাও কম লাগে আর গ্যাসটাও বেশ বেঁচে যায়, বেশ ভালো সেদ্ধ হয়ে যায়, একটা ডিমও কিন্তু ভাঙে না। তো এই পদ্ধতিটা আমি শিখেছিলাম আমার বিয়ের আগে আমার এক বড় মার কাছে। তো এই যে দেখুন, আলুগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলায়। আলুটা আগের দিন কেটে রাখলে কি হয়, ভালো সেদ্ধ হতে চায় না, তাই চেষ্টা করি আলুটা, তরকারি আলুটা সকালবেলা উঠে কেটে নেওয়ার। তো সকালবেলা আজকে একটু তাড়াহুড়ো আছে, বর্মশাই আজকে একটু তাড়াতাড়ি অফিসে যাবে বলেছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি। তার জন্য আলুটার খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তাহলে সকালবেলা উঠে ঝটপট কেটে নিলেই হবে। আর যে গাছের বেগুন তোলা হয়েছিল আগের দিন, সেই বেগুনটা কেটে নিলাম, বেগুন আলু দিয়ে পোস্ত হবে, আর পটল আলু দিয়ে মাছের ঝোল হবে। তো একটু তাড়াহুড়ো করেই সমস্ত কাজকর্ম রেডি করে নিচ্ছি। তো এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এখন গ্যাসে ভাতটাও বসিয়ে দিলাম। আজকে এত বড় হাঁড়ি না বসালেও হতো, কিন্তু কাজের দিদি এখনও আসেনি। যে হাঁড়িতে ভাত বসাতাম সেই হাঁড়িটা এখন নামানো আছে এঁঠোতে। তো ও এসে মেজে দেওয়ার পর ভাত বসাতে গেলে দেরি হয়ে যাবে, তাই এই বড় হাঁড়িটাই বসিয়ে দিলাম। আর একদিকে আলু পোস্তটাও বসিয়ে দিলাম, মানে বেগুন আলু পোস্ত। তো বেগুনটা আলুর সাথে দিলাম না, বেগুনটা আলাদা করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব, তা না হলে আলুর সাথে দিলে বেগুনটা আবার গলে যাবে। তার সকালবেলা মা চালটা ভিজিয়ে রেখেছিল, যেদিন বর্মশাইয়ের অফিস থাকে সেদিন সকালবেলা উঠে মা চালটা ভিজিয়ে দেয়, আমি এসে তারপর আমার মতো করে ভাত বসাই। তো এই যে পোস্তর সাথে আলুর সাথে পেঁয়াজ দিয়ে পোস্তর আলুটাকে ভালো করে ভেজে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ততক্ষণে ডিমের ঝোলের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। দেখলেন প্রেসার কুকারে ডিমগুলো সেদ্ধ করেছিলাম, কিন্তু একটা ডিমও কিন্তু ভাঙেনি, কি সুন্দর গোটা গোটা আছে। আর এই যে পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম, আবার কি পেঁয়াজ বাড়ছে। আর পোস্ত আর ডিমের ঝোলের জন্য মশলা আমি আগের দিন মানে গতকালকে রাত্রেবেলায় করে রেখেছিলাম, কারণ সকালবেলা জানি তাড়াহুড়ো রান্না হবে, তো সকালবেলা একটু তাড়াহুড়োই হয়ে যাবে মশলা টশলা করতে গেলে। তো এই যে পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বেগুন আলু পোস্তটা আজকে খেতে খুব ভালো হয়েছিল, বাড়ির সবাই খুব ভালো করে খেয়েছে। তো এই যে পোস্ত হয়ে গেছে, তারপর একটু চা বসিয়ে নিলাম, মা আর আমি চা খাবো। আর সকালবেলায় যে একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না, তো একটু আদাও দিয়ে দিলাম, চাটা একটু ভালো করেই করলাম, সকালবেলা চা বলে কথা। তো এই যে বসে বসে চা খাওয়ার সময় নেই, ধীরে সুস্থে যে চা খাবো সে সময় নেই আজকে। তো এই যে চাটা নামিয়ে ডিমের ঝোলের জন্য পটলটা ভাজা বসিয়ে দিলাম, ততক্ষণে আমি চাটা খেয়ে নিচ্ছি। এই যে চা খেতে খেতে আমার পটল ভাজাও হয়ে গেছে, এরপর ডিমটাকেও ভেজে নিচ্ছি। ডিমটা একটু চাকু দিয়ে কাট দিয়ে নিলে ভালো হতো, কিন্তু মনে ছিল না, আর ওই জন্য এই যে খুন্তি দিয়ে একটুখানি ঠোকাঠকি করে নিলাম আর কি। তারপর একটু লবণ হলুদ দিয়ে ডিমটাকেও ভেজে তুলে নিলাম, ডিমের ঝোল যেরকম হয় আর কি সেইভাবেই বানিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়িতে কিন্তু খুব ঝাল মশলা দিয়ে রান্না করা হয় না, অল্প একটুখানি কাঁচা লঙ্কা মশলার সাথে বেটে রেখেছিলাম। তো এই যে আলুটাকে ভাজা বসিয়ে দিয়ে এখন টিফিন বক্সটাকে মুছে এখন একটা একটা করে খাবারগুলো বেড়ে নিচ্ছি। ভাতটা যেহেতু হয়ে গেছে, তো ভাতটাকে বেড়ে নিলাম। এখন গরমের সময় খাবার ঠান্ডা করে না দিলে আবার খাবার সেই এখন সকালবেলা খাবার নিয়ে যাবে, খাবে সেই দুপুরবেলা, তো খাবার নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তার জন্য খাবার আগে থাকতে টিফিন বক্সে বেড়ে ফ্যান চালিয়ে খাবারটা যতটা সম্ভব ঠান্ডা করে দিই। পুরোপুরি ঠান্ডা হয় না, তবে একদম যে গরম ভাবটা সেটা কাটিয়ে দিই, তারপর টিফিন বক্সে গুছিয়ে দিই। তো এই যে এদিকে আমার ডিমের ঝোলের জন্য মশলাও কষানো হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, আর বড়মশাই কিন্তু রোজ পুজো দিয়ে যায়, বৃহস্পতিবারও কিন্তু ও পুজো দেয়। যেদিনই অফিস দেয় সকালবেলা উঠে ও পুজো দিয়ে তারপর বেরোয়, আর যেদিন ছুটি থাকে সেদিনও কিন্তু ও আগে যেয়ে স্নান করে পুজো ওই দেয়, মানে বেশিরভাগ দিন পুজো ওই দেয়। তো এই যে দেখুন ডিমের ঝোলও আমার হয়ে গেছে। এখন এই যে ওর টিফিন বক্সে খাবারটা বেড়ে নিলাম, খাবারটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি। তেরি মাঝেও চলে এসছে, ওর খাবারও বাড়তে হবে। সকালে ভাতই খেয়ে যায়, আবার দুপুরে টিফিনে ভাতও নিয়ে যায়। আর এই যে ভাতটাকে বেড়ে দিচ্ছি। তো সকালবেলা একটু তাড়া হয়ে এই যে ও পুজো দিয়ে এসছে, তো পুজোতে প্রসাদটা এনে রাখলো, বললো যে প্রসাদটা খেতে, কিন্তু বললাম যে তারাও হাতের কাজটা একটু সেরে নিই, তারপর প্রসাদ খাবো। তো এই যে এখন আগে ওর খাবারটাকে বেড়ে নিচ্ছি। আর গরম ভাতও খেতে পারে না, তাই এখনও বসার আগে খাবারটাকে বেড়ে রাখলাম, তারপর বসুক, তারপর দিচ্ছি যে। আর আজকে তো রান্না করেছি বেগুন আলু পোস্ত, ডিমের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, আর মাছের টক আছে,
আলু দিয়ে মৌরলা মাছ দিয়ে টক করেছিলাম সেটাই আছে। তো আর মেয়ে কিন্তু এই আলু পোস্তও খাবে না আর ডিমের ঝোলও খাবে না। তো ওর জন্য ভেবেছিলাম যে একটুখানি ভেন্ডি সেদ্ধ করে দেবো। আর মাও ডিম খাবে না, তো মায়ের টক আছে, এই টক দিয়ে খাবে। আর ভেবেছিলাম ভেন্ডি সেদ্ধ করবো, সেটাও মাকে একটু দেবো। কিন্তু মেয়ে বললো যে ভেন্ডি সেদ্ধ খাবে না, ভেন্ডি তরকারি খাবে। ও সবজির মধ্যে একমাত্র ভেন্ডিটাই যে একটু খায়, তাছাড়া কোনো সবজিই খেতে চায় না। তো ওর জন্য ভেন্ডির তরকারি করেছিলাম, সেটাও একটু রয়ে গেছিলো রাত্রে। আর রাত্রে আবার একটুখানি সবজি দিয়ে মুসুরির ডালও করেছিলাম। তো এই যে ওর খাবার দিয়ে খাবার গুছিয়ে দিয়ে তারপর প্রসাদ যে এনেছিলো প্রসাদটা মাকে দিলাম আর আমি নিয়ে নিলাম। আর এখন এই যে খাবারগুলো গুছিয়ে দিচ্ছি। ও বেরোবে, ওরটা আগে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিলে তারপর নিশ্চিন্ত, তারপর বাকি কাজগুলো আস্তে ধীরে হবে, কোনো অসুবিধা নেই। আর আগের দিন যে গাছ থেকে আম পেড়েছিল, পাকানোর জন্য আমগুলো যদিও পাড়া হয়েছিল, কিন্তু উপর থেকে পড়েছে তো কয়েকটা আম আবার ফেটে গেছিলো। তো ভেবেছিলাম যে ওই আমগুলো দিয়ে আচার দেবো। কিন্তু যেদিন আম পাড়লো সেদিন তো একটু পরে দুপুরের দিকে তো ভালোই বৃষ্টি হলো, তো সেদিন আর আচার দিতে পারিনি। তাই এই যে আজকে ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, তো আজকে একটুখানি আচার দিয়ে দিই, আম তেল দেবো। মিষ্টি আচার এখনও দিইনি, দেখি যদি মিষ্টি আচার খেতে চাই তো দেবো পরে। আজকে আপাতত ঝাল আচারটাই দিয়ে রাখি। এবার ভালো করে মেখে এটাকে রোদে দিয়ে আসবো। আর আগের দিন লুচি হয়েছিল, আলু ভাজা হয়েছিল, ভেবেছিলাম মেয়েকে ওটা টিফিনে দিয়ে দেবো। মেয়ে তো লুচি খেতে ভালোবাসে। কিন্তু ও দেখি এই সময় আমি আচার বানাচ্ছি, এই সময় এসে বলে কি যে আলুর পরোটা খাবে। ও আবার আলুর পরোটা খেতে খুব ভালোবাসে। তো মেয়ে যখন বলেছে, তো ছেলেমেয়েরা কিছু বললে মা বাবারা সবসময় চেষ্টা করে তার ইচ্ছেটা পূরণ করার, বিশেষ করে খাওয়ার জিনিস। তো এই যে আগে আচারটাকে রোদে দিয়ে দিলাম, তারপর এখন স্নান করে ওর জন্য আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম। মানে স্নান করে না, টিফিনে ওর জন্য আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর প্রণাম করবো। আর এই যে বর্মশাই বৃহস্পতিবারে পুজো দিয়েছে, তো আমার ঠাকুর ঘরটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর এখন তো স্নান হয়ে গেছে, ঠাকুর ঘর থেকে গিয়ে একটু বসবো, একটু ভিডিও এডিট করব, তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করতে তো মা, আমি আর মেয়ে, মানে শাশুড়ি মা, আমি আর মেয়ে তিনজনেই আছি। তো মেয়ে দেখি দুপুরবেলা ভাত খায়নি বেশি, একটুখানি ভাত খেয়ে উঠে পড়লো। তো দেখি সন্ধ্যাবেলার দিকে ওর আবার খিদে পেয়ে যাবে, তো ওর জন্য একটু কিছু খাবার বানিয়ে রাখি। তো ভাবলাম যে ও পায়েস খেতে ভালোবাসে, ওর জন্য একটুখানি পায়েস করে রাখি। কিন্তু বাড়িতে দুধ ছিল না, মানে লিকুইড দুধ ছিল না, তাই ভাবলাম যে একটুখানি গুঁড়ো দুধ আছে সেটা দিয়েই বানিয়ে দিই। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর বেশি কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আগে একটু রেস্ট করি। তাই ভাবলাম যে পায়েসটা একটু ফাঁকিবাজি করেই বানিয়ে দিই আজকে, রোজ তো ভালো করেই বানাই। তো এই যে একটু কাজু কিশমিশ ভেজে নিলাম, আর গোবিন্দভোগ চালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর গুঁড়ো দুধ গুলে নিয়ে তাতে চিনি দিয়ে, এরপর একটুখানি এলাচও দিয়ে দিলাম। এরপর চালটা দিয়ে মানে ভাতটা দিয়ে, সেদ্ধ গোবিন্দভোগ চালটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। তো পায়েসটা এভাবে বানিয়েছিলাম, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো চলুন এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনকার মতো টাটা।